আল্লাহর জিকির এমন এক মহান ইবাদত যা বান্দাকে দুনিয়া ও আখিরাতের সব ক্ষেত্রে কল্যাণ, শান্তি ও নিরাপত্তার পথে নিয়ে যায়। জিকির মানে শুধু মুখে আল্লাহর নাম উচ্চারণ নয়, বরং হৃদয়ে তার স্মরণকে জীবন্ত রাখা, তার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, তার মহত্ব ও একত্বে বিশ্বাস দৃঢ় করা এবং প্রতিটি কাজে তার প্রতি নির্ভরশীল থাকা। যখন একজন মানুষ আল্লাহকে আন্তরিকভাবে স্মরণ করে, তখন তার অন্তরে প্রশান্তি নেমে আসে। জীবনের দুশ্চিন্তা, হতাশা ও অস্থিরতা দূর হতে শুরু করে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ, আয়াত ২৮। জিকিরের মাধ্যমে বান্দা শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা পায়। শয়তান মানুষের অন্তরে সন্দেহ, ভয়, পাপের প্রলোভন ও অস্থিরতা ঢুকিয়ে দেয়, কিন্তু আল্লাহর স্মরণ সেই প্রভাবকে ভেঙে দেয়। কোরআনে বলা হয়েছে, যখন পরহেজগারদের শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফলে তাদের দৃষ্টি পরিষ্কার হয়ে যায়। সূরা আরাফ, আয়াত ২০১। এই সুরক্ষার ফলে বান্দা খারাপ কাজ থেকে বিরত থাকে, নেক কাজের প্রতি আগ্রহী হয়, আর তার চরিত্র আল্লাহর ভালোবাসার উপযুক্ত হয়ে ওঠে। আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও জিকিরের অংশ। বান্দা যখন আল্লাহর দানকৃত জীবন, স্বাস্থ্য, রিজিক ও নিরাপত্তার কথা স্মরণ করে এবং আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞ হয়, তখন আল্লাহ সেই নেয়ামত আরও বাড়িয়ে দেন। কোরআনে আছে, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের জন্য তা বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। জিকিরের মধ্যে ইস্তিগফারও রয়েছে, যা গুনাহ মাফের সাথে সাথে রিজিক, সন্তান ও জীবনের বরকত বৃদ্ধি করে, যেমন নূহ আলাইহিসসালাম তার কওমকে শিখিয়েছেন। সূরা নূহ, আয়াত ১০-১২। জিকির বিপদ আপদ থেকে মুক্তির দরজা খুলে দেয়। নবী ইউনুস আলাইহিসসালাম যখন মাছির পেটে বন্দী ছিলেন, তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর ফলে আল্লাহ তাকে মুক্তি দেন এবং ঘোষণা করেন যে এভাবেই তিনি সব মুমিনকেই রক্ষা করেন। সূরা আম্বিয়া, আয়াত ৮৭-৮৮। তাই কষ্টের সময় আল্লাহর স্মরণ শুধু মানসিক শান্তি দেয় না, বরং আল্লাহর সাহায্যকে দ্রুত নিয়ে আসে। আখিরাতে জিকিরের মর্যাদা আরও বেশি। যারা নিয়মিত আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদের নাম ফেরেশতাদের সামনে উল্লেখ করেন, যা আখিরাতের এক বিশাল গৌরব। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যেভাবে মনে করে, আমি তার সাথে তেমন থাকি। সে আমাকে একাকী স্মরণ করলে আমি একাকী তাকে স্মরণ করি, আর জনসমক্ষে স্মরণ করলে আমি তার চেয়েও উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। বুখারী, মুসলিম। জিকির গুনাহ মাফের উসিলা। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়ে, তার গুনাহ ক্ষমা হয়ে যায়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। বুখারী, মুসলিম। আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দিনে ১০০ বার পড়লে দাসমুক্তি সমান সওয়াব, শয়তান থেকে সুরক্ষা এবং ১০০ নেকি লাভ হয়। বুখারী, মুসলিম। জিকির এমন এক আমল যা সময় ও শক্তি কম লাগে, কিন্তু নেকির পাল্লা ভারী করে দেয়। কিয়ামতের দিন যারা একাকী আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে, তারা আরশের ছায়ায় স্থান পাবে। বুখারী, মুসলিম। যারা জিকিরের মজলিসে অংশ নেয়, তাদের ঘিরে ফেরেশতারা বসে, রহমত ঢেকে রাখে, প্রশান্তি নেমে আসে, আর আল্লাহ নিজে তাদের কথা মালাইকদের সামনে গর্বের সাথে উল্লেখ করেন। মুসলিম। পুরুষ ও নারী যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রেখেছেন। সূরা আহজাব, আয়াত ৩৫। জিকির আসলে একজন মুমিনের জন্য ঈমানের প্রাণস্বরূপ। এটা শুধু ইবাদতের অংশ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার উপায়। দুনিয়ায় জিকির বান্দাকে নিরাপত্তা, শান্তি ও বরকত দেয়, আর আখিরাতে ক্ষমা, মর্যাদা ও জান্নাতের পথে নিয়ে যায়। যে ব্যক্তি জীবনের প্রতিটি অবস্থায় জিকিরে অভ্যস্ত হয়, সে আল্লাহর বিশেষ সান্নিধ্য লাভ করে, যা দুনিয়ার সমস্ত নেয়ামতের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং বুঝা গেল, আল্লাহর জিকির করলে দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতেই অনেক উপকার রয়েছে। তাই আল্লাহ আমাদের নিয়মিত সকাল সন্ধ্যা ও সর্বক্ষণ জিকির আদায় করার তৌফিক দান করুক। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহ খায়ের।